হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল 6:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল 6:30টায় ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখি ঘড়িতে 6:30 বাজে। তো কয়েকদিন হলো তো 7টার আগে তো ঘুমই ভাগে না। তো আজ তাও 6:30টার দিকে উঠেছি। তো ওই যে একটু একটু করে আগে ওঠার চেষ্টা করছি। আর আগে উঠলে জানো তো অনেকটাই ভালো হয়, সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যায়। তো উঠে রান্নাঘরে চলে আসছি। তো উঠে দেখি মা উঠোনটা ঝাড়তে দিচ্ছে। তো এই জন্য উঠোনটা আমার ঝাড় দিতে লাগলো না। তো উঠে রান্নাঘরে এসে রান্নাঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, বাসি ছাই ফেলিয়ে। তারপর আর কি এই যে উনুনটাও লেপে নিয়েছি, নিয়ে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো ওই থালা বাসন ধোয়ার ওই ভিডিওটাও করেছিলাম, কিন্তু কি জানো তো ভিডিওটা ওঠেনি কেন বুঝতেই পারলাম না। তারপরে কাল রাতে বাবা ইলিশ মাছ এনেছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর যখন ভিজে গেছে এখন এই যে এগুলো কেটে নেবো আর কি। কাল রাতে মাছ এনেছিল, মাছ আর কাল রাতে আর কাটা হয়নি, বৃষ্টি হচ্ছিলো এই জন্য আর কি কাটা হয়নি। আর ইলিশ মাছ তো এই জন্য না কেটে ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো মাও বললো যে এখন কাটতে হবে না, রেখে দিতে, যেহেতু রাত হয়ে গেছিলো। তো এই জন্য এই যে সকালে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আর কি কেটে নিচ্ছি। তো 6টা মাছ এনেছিল, ইলিশ মাছ। তো এর আগেও এনেছিল ইলিশ মাছ, হয়তো 5টা ছিল তখন, আর এবার এনেছে 6টা। তো এবারও বেশি করেই এনেছে আর কি, অনেক দিনই খাওয়া হবে। তো যখন আর কি আমাদের মাছ কেনে, সে যে মাছই হোক না কেন একটু বেশি করেই কেনে, যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিয়ে খাওয়া হয়। তারপর যখন বাড়িতে ওই যে মামার বাবা কাকা আসে, তারাও কিন্তু অনেক অনেক করে মাছ কেনে, তোমরা তো দেখতেই পাও, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর মাছ কেনা হয় কিনলে একসাথে। তো ওই যে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে ইলিশ মাছ কেটে নিচ্ছি। তো মাছই রান্না হবে, কচু দিয়ে মাছ রান্না করবে, আর এই যে মাছের যে কাটা আছে না, ওইগুলো দিয়ে আর কি কুমড়োটা ঘন্ট করবে। তো সবগুলো মাছই কেটে নিয়েছি, নিয়ে এখন এই যে ধুয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়তেছে। তো আমাদের এই যে কলপাড়ে এক গেট আছে, গেটের ওইখানে একটু ছাদ মতো আছে, তো সেখানেই বসেই আর কি মাছগুলো ধুচ্ছি। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়তেছে, ভালোই বৃষ্টি পড়ছিল জানো তো, ওইভাবেই আর ক্যামেরাটা ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। ওই যে বললাম না একটু ছাদ আছে, তো এই জন্য ওইখানেই ক্যামেরাটা রেখেছিলাম। তো ইলিশ মাছ তো বেশি ধুতে লাগে না, ওই 2-3 বার ধুয়েই তারপরে মানে ধুয়ে নিয়েছিলাম আর কি। বেশি ধুলে নাকি ইলিশ মাছের যে একটা আলাদা স্যান্ট থাকে, ওইটা নাকি নষ্ট হয়ে যায়। তো ওই যে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এই যে দেখো অনেক সুন্দর চকচকে হয়ে গেছে কিন্তু, আর মাছের তেলও আছে। তো তারপর আর কি বাইরের কাজ কমপ্লিট করে চলে আসছি ঘরে, ঘরের কাজ করব, তারপরে একবারে কাজ কমপ্লিট করে স্নান করে নেব। তো এই যে কয়েকদিন হলো বৃষ্টি নামছে, তো এই কয়দিনই জানো তো সকালে কাজকর্ম সেরে সকালেই স্নানটা সেরে নিই। সারাদিনে সেভাবে আর কাজের কোনো চাপ থাকে না, আর অনেকটাও মানে সময় পাওয়া যায় বসে থাকার। তো ঘরে এসে কিছু জামা কাপড় হচ্ছে মশারির পর কাল রাতে মেলে রেখেছিলাম ফ্যানের হাওয়াতে যাতে শুকায়। তো ওগুলো শুকিয়ে গেছে, ওই যে একটু একটু আর কি মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা। তো আবার ওই যে মাঝের ঘরে একটা দড়ি টানানো আছে মামামের জামা কাপড় মেলার জন্য রাতের দিকে, তো সেখানে আর কি মেলে রাখলাম। বাইরে রোদ্দুর উঠলে তারপর বাইরে মেলে দেব। আর রোদ্দুর উঠেও ছিল জানো তো, একটু বেলা করে 10টার পরে আর কি রোদ্দুর ভালোই উঠেছিল। তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে সব ঘরই, শুধু মাম্মাম শোনায় যে ঘুমিয়ে আছে। অনেকবার ডাকলাম, মাম্মাম উঠলোই না কিছুতেই, তো আবার ঘুমিয়ে পড়ছে। তো ভাবলাম তাহলে ঘুমাক, তাহলে আমি কাজকর্ম সেরে স্নান করে নিই, তারপরে আবার মাম্মামকে ডাকবো। তো ঘর ঝাড় দিয়ে এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি, শুধু বারান্দাটাই মুছবো, ঘর আর মুছবো না আজ। ঘরগুলো কাল যেহেতু মুছেছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে ঘর মুছলে সহজে জানো তো শোকাতে চায় না, কেমন একটা স্যাঁতসেঁতে ভাব লাগে। তো এই জন্য আর ঘরগুলো মুছলাম না, শুধু বারান্দাটাই মুছে নিলাম, ওই যে কাদা কাদা মনে হচ্ছিল। তো এই জন্য ঘরটা মুছে নিয়ে এই যে স্নান করে চলেও আসছি। আর আমার মামামও ঘুম থেকে উঠে পড়ছে, উঠে আর কি ব্রাশ করতেছে। তো আমি স্নানটা সেরে নিলাম, নিয়ে তারপর আর কি মাম্মামকে খাওয়াতে হবে।
তো আগে এই যে একটু স্নান সেরে একটু ক্রিম মাখা সিঁদুর পরা এই কাজটা তো থাকে, এগুলো করে তারপরে যাবো মাম্মামকে খাওয়াতে। তো ক্রিম মেখে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে এখন এই যে সিঁদুরটাও পরে নিচ্ছি। অর্পিতা দেবজয়ী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো ঘরের আলপনাটা খুব ভালো হয়েছে, কে দিছে, আর সকালে মাম্মাম কি খায়। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। ঘরের যে আলপনাটা দেখেছো তোমরা, ওইটা যখন আর কি ঘর করা হয়, ঘরের মেঝে করা হয়, তখনই আর কি করা হয়েছে। তো এই আলপনাটা যে আসলে কে দিছে সেটা আমিও জানি না, শুনতে হবে কে দিছে, হয়তো মিস্ত্রিরাও দিতে পারে আবার বাড়িতে কেউ দিতে পারে, তো আমি সঠিক জানি না। আর মাম্মামকে সকালে মানে তেমন এখন আর তেমন কিছু একটা খাওয়াই না, আগে যখন ছোট ছিল তখন আর কি অন্য কিছু খাওয়াতাম। তো যখন থেকে আর কি একটু খাওয়া শিখেছে, ওই যে 1 বছর 2 বছরের পর থেকে মাম্মামকে আর কি সকালের দিকটাতে ভাতই খাওয়াই। সকালের দিকটাতে না, শুধু 3 বেলাতেই মাম্মামকে ভাত খাওয়ানো হয়, সকালে দুপুরে রাতে 3 বেলাতেই মাম্মামকে ভাত খাওয়ানো হয়। আর আগে মাম্মামকে ওটস, সুজি, নুডলস এই জাতীয় খাবারগুলো দিতাম, এখন আর ওগুলো খাওয়ানো হয় না। আর যে সকালে ওই 11টা 11:30টার দিকে মাম্মামকে একবার একটা ফল খাওয়াই, যে কোনো একটা ফল, হয়তো কলাটাই বেশি খাওয়ানো হয়, কলা কমলা এগুলোই। তারপর ওই যে বিকেলের দিকে মাম্মামকে দুধ খাওয়ানো হয়, রাতে ভাত আর দুপুরে ভাত, এই মাম্মামকে খাওয়ানো হয়, এখন আর তেমন কিছু একটা খাওয়ানো হয় না। তো তারপর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে তো অনেক দূর চলে আসছি, কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে যে দেখো বাইরে কত সুন্দর রোদ্দুর উঠছে, রোদ্দুর দেখে এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, ঘরে যেগুলো ছিল ওগুলো বের করে দিয়েছে। আর আকাশটাও এখন জানো তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আমাদের গাছে 2টা ড্রাগন ধরেছিল, 2টা ড্রাগনও পেকে গেছে, লাল হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আর কি পাড়তে হবে। আর আরেকটা ফুলও আসছে ড্রাগনের, জানো তো, হয়তো কালকের মধ্যেই ফুলটা ফুটে যাবে। এই যে দেখো কত সুন্দর ফুল ফুটছে, মনে হচ্ছে কালকের মধ্যেই ফুটে যাবে ফুলটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ।